সো গাইস, তোমরা সবাই আমার ভিডিও থাম্বনেল এবং ভিডিও ব্যানার দেখে বুঝে গিয়েছো আমি কোথায় যাচ্ছি। তো চলো রেডি হওয়া যাক। সো গাইস, আমি এখন পরবো হলো জ্যাকেট পরবো, তারপর হলো আমি প্যান্ট পরবো। তো তোমরা দেখতে পাচ্ছ পরতেছি, কিন্তু বাট আমাকে এগুলো পরে আরো বেশি খারাপ লাগতেছিল। গেঞ্জিটা দিয়ে অনেক ভালো মানাচ্ছিল, বাট কি আর করার, পরতেই হবে যেমনই লাগুক। সো গাইস, তারপর আমার জর্ডান 4 গুলো পরে নেই। তো তারপর আমার ফাইনাল লুকটা দেখো। সো গাইস, এই হচ্ছে আমার ফাইনাল লুক, বাট দেখে আমাকে আরো বেশি খারাপ লাগতেছে নিজেকেই। সো গাইস, আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম বন্ধুর এখানে। বন্ধুকে নিয়ে অটোতে বসে যাচ্ছি, কারণ আমাদের হাতে সময় নেই। সময় বাজে এখন 10:30 বেজে গেছে। সো গাইস, আমি খালি অটোর মধ্যে বসে শুধু ভন্ডামি করতেছিলাম আর নিজেকে ভিডিওর মধ্যে দেখে দেখে মানে পুরাই মানে অস্থির একটা ফিলিংস দিচ্ছিলাম। আর দেখতে দেখতে আমরা চান্দুরা চলে এসে এখানে নামার পর আমরা এখানে চড়বো বাজে চড়ার পর যাব হলো নবীনগর। তো সবাই দেখতে থাকো ভিডিওটি। সো গাইস, আমি একবারে এখানে ভিতরে চলে এসে তারপরে ভিডিওটা করতেছি, কারণ গেটের মধ্যে অনেক পুলিশ এবং অনেক লোক ছিল। বাট আমাকে অনেক শরম লাগে দেখে আমি ভিডিওটা করি নাই। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার অনেক শরম দেখে আমি মানে ভিডিওর মধ্যে কোনো কথাই বলতেছি না, বাট এখন ভয়েস দিচ্ছি। তো গাইস, তোমরা সবাই দেখো এখানে অনেক সুন্দর জায়গা আছে, আমি এগুলো ভিডিওর মধ্যে আর গাইস, আমি এখানে হঠাৎ করে এসে দেখি একটা নাটকের শুটিং চলছে। তো দেখো শুটিং কিভাবে করে একটু দেখাচ্ছি তোমাদেরকে। वो हम लोग आ गया बांग्लादेश का विशाल। तो गाइस देखो কি হলো সাজন। ছবি উঠাবা। সো গাইস, আমি একটা 10 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে নেই, যে ভাবতেছিলাম কাউকে প্লে প্রপোজ করে দিব, কিন্তু মানে আমার এতই শরম যে কাউকে বলার তো দূরে থাক, কারো চোখের দিকে ঠিকভাবে তাকাতে পারিনি। গাইস, তাহলে আপনারা একটা সিনেমাটিক শট দেখে নিন। তো গাইস, আমরা তো ঘোরাঘুরি করছি বিশাল ভাবে। সো গাইস, এইখানে আমরা কয়েকটা পিক তুলে নিলাম। তো দেখো পিক গুলো কিরকম হয়েছে জানাবে। খেলাই দাও, রাখ নতুন টাকা এখন। সো গাইস, আমরা এখন চলে যাব, বাট চলে যেতে মনটা চাচ্ছে না, কারণ এখানে এত সুন্দরী মেয়ে যে তাদেরকে ছেড়ে চলে যেতে খুব কষ্ট হচ্ছে। কি আর করার, যেতে হবেই। সো গাইস, যাওয়ার আগে আমরা রাস্তার মধ্যে অনেক বড় একটা ঝামেলার মধ্যে পড়ি। তো দেখো কোন ঝামেলার মধ্যে পড়ি, সরি কোন না কি ঝামেলার মধ্যে পড়ি দেখতে থাকো। সো গাইস দেখো, গেটটা কিন্তু অনেক সুন্দর এবং সামনের যে ভিউটা পুরাই অস্থির। সো গাইস, ফাইনালি আমরা বের হয়ে দেখো বাইরের রাস্তাটার মধ্যে কিন্তু বিশাল ভিড় হয়ে গেছে। তো একটু সামনেই দেখতে পারো আমরা কি বিপদে পড়ি। তো দেখতে থাকো, আমরা ওভারব্রিজের উপর দিয়ে রাস্তা পার করছিলাম। তো দেখতে থাকো।
সো গাইস দেখতে দেখতে আধা ঘন্টা প্রায় হয়ে যায়, তারপর আমরা কোনো বাস পাই না, পাইতেছি না আধা ঘন্টা ধরে। কি কাও আধা ঘন্টা ধরে দাঁড়াই আছি গাইস, কোনো বাস নাই, বুঝতে পারছেন ঠিকঠাক যন্ত্রটা তো দেখতে নাই বাস। রে কাকা নিয়ে যা রে। ধরে দাঁড়াই আছে গাড়ি নেই, কোথায় এটা সো অনেক খারাপ লাগতেছিল, শরীর খারাপ ছিল, এমনিতেই মাথা ব্যথা ছিল। সো গাইজ আমরা 10 মিনিট 20 মিনিট 30 মিনিট পেরিয়ে আমরা ফাইনালি 45 মিনিট ধরে ওয়েট করতেছি, একটা গাড়িও পেলাম না। সো আপনারা দেখতে থাকেন বাস পাই কি না, নাকি হেঁটেই যেতে হয় কি জানি। বাট যেগুলো পাচ্ছিলাম ওগুলো একদমই ব্লক ছিল, কারণ আমরা ব্লক গাড়িতে যাব না, কারণ আমার খুবই মাথা ব্যথা এবং জ্বর ছিল, এমনিতেই শরীর সারাদিন খারাপ। তো তারপর আর কি করার, আমরা আবারও ওয়েট করা শুরু করে দিই, দেখি কতক্ষণে গাড়ি পাই। তো সবাই ভিডিওটি দেখতে থাকো। সো গাইজ আমার পিছনে যে এই যে তেল পাম্পের মতো যে টাওয়ারটা দেখছেন, এর পিছনে হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় স্মৃতি শহীদ। তো সবাই আসবেন, অনেক ঘুরে যাবেন, অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগবে। সো গাইজ আমার এমনিতে মাথা ব্যথা ছিল, আরো জ্বর ছিল, আমার খুবই খারাপ লাগতেছিল। আর এইদিকে শাহজাহান দেখো শুধু কানে হেডফোন লাগিয়ে শুধু চিল করতেছে। গাড়ি তো পুরো ফাঁকা, আমাকে নিয়ে গেল, এটা কোনো কথা। সো গাইজ গাড়ির জন্য আমরা অনেক চিল্লাফাল্লা করতেছিলাম, বাট গাড়ি পাচ্ছিলাম না, দুঃখের বিষয়। এটা কোনো কথা রে সাজন, এই রোদের মধ্যে মেয়ে মাথা ফাটা রোদ, এই রোদের মধ্যে দাঁড়াই আছি, এটা কোনো কথা? এমনিতে কালো আরো কালো হয়ে যাবো রে ভাই। তারপর স্টার ভ্যালিটাই এটা নিয়ে যাবে। সো গাইজ দেখতে দেখতে ফাইনালি আমরা একটা গাড়ির মধ্যে উঠে পড়ি। সো গাইজ আবারও 40 মিনিট জার্নি করার পর আমরা নেমে পড়ি চান্দুরায়। চান্দুরা নেমে আমরা রোড চেঞ্জ করছিলাম হাইওয়ের উপর দিয়ে। তো আমার এমনিতেই খুব মাথা ব্যথা ছিল, তারপরে এমনিতেই জ্বর ভাব ছিল, এই জন্য আমরা নেমে একটা চা খেলাম, খুবই ভালো লাগলো। তো ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আবার দেখা হবে। আর সো গাইস এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম ব্লগ ভিডিও, তো কেমন হয়েছে জানাবে, আর ভুল ত্রুটি মাফ করবেন, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম কোনো ব্লগ ভিডিও বানালাম। কেমন হয়েছে জানাবেন, আর অবশ্যই নিজের ছোট ভাই হিসেবে মনে করে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর গুড বাই।